যা ঠান্ডা পড়েছে, একটু গরম গরম মাছের কচুরি আর একটু আলুর দম হলে একদম জমে যাবে। চলো তাহলে শুরু করে ফেলি ফুলকো ফুলকো কচুরি। প্রথমেই একটা কড়াইয়ে একটু জল বসিয়ে এর মধ্যে মাছের পিস দুটো দিয়ে দেবো। মাছের কচুরিটাকে আরেকটু টেস্টি বানানোর জন্য এর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো ফুলকপি। এবার এটাকে ভালো করে সেদ্ধ করে নেবো। বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে কিন্তু জল থাকলে হবে না, জলটাকে আমি একদম শুকনো করে নামিয়ে নেবো, মাছের কাঁটা ছাড়িয়ে নেবো। এরপর 2 চামচ মতো তেল দিলাম। এর মধ্যে এবার মাছের পুরটা রেডি করবো। 1 চামচ কাঁচা লঙ্কা, 1 চামচের মতো কালো জিরে দিলাম, একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দেবো 2 চামচ মতো আদা রসুন বাটা। 2 চামচ মতো আদা রসুন বাটাকে ভালো করে ভেজে নিয়ে একটা ছোট্ট সাইজের টমেটো টুকরো করে দিয়ে দিয়েছি, আর টমেটোটা গলে যাওয়ার জন্য নুন। একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দেবো আলু সেদ্ধ। আলু সেদ্ধর ওপরে দেবো মাছের পুরটা। মাছ আর ফুলকপির পুরটা একদম কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে ভালো করে শুকনো করে ভেজে নেবো। এবার জিরে, ধনে, এলাচ, লবঙ্গ, দারুচিনি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। দেবো লঙ্কার গুঁড়ো, ভালো করে নেব, মাখিয়ে নেব। এবার দেবো 2 চামচ মতো ছোলার ছাতু। কি ছোলার ছাতু দিয়েছি সেটাও একবার দেখিয়ে দিই। আমি কিন্তু এই ছোলার ছাতুটা ব্যবহার করেছি, তোমরা চাইলে ছোলাকে কিন্তু গুঁড়ো করেও নিতে পারো। এবার এটা ভালো করে পুরটা মিশিয়ে পুরটাকে রেডি করে নেব। এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল থাকলে হবে না, ভালো করে জলটাকে শুকিয়ে নেব। সবশেষে দেবো চিনি আর ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আর চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে সাইডে সরিয়ে রাখবো। দেখো হয়ে গেছে। এবার এটাকে সাইডে সরিয়ে রেখেছি। এবার আলুর দমটা বসিয়ে দিই। 2 চামচ মতো সাদা তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, একটা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের, 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব, ভালো করে ভেজে নেব। এরপরে বাকি মশলাগুলো দেবো পরপর। এবার দেবো এর মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি। শীতকালে কড়াইশুঁটি না দিলে কিন্তু একদম জমেই না। ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে জল দিয়ে দেবো, সেদ্ধ হতে দেবো। আলুর দমটা আমি হালকা করেই করলাম, খুব বেশি রিচ করার দরকার নেই, কারণ কচুরির সাথে এই রকমের আলু তরকারি আমাদের বাড়ির সবাই পছন্দ করে। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে একটা জায়গা নিয়ে নিয়েছি। এবার ময়দাটা মাখবো। ময়দাতে নুন, কালো জিরে আর সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। গরম জল, আমি কিন্তু এখানে গরম জলে মাখছি, ময়দা কিন্তু ঠান্ডা জলে মাখবে না, সবসময় গরম জলে মাখবে। ময়দার লেচি ভালো করে মেখে একটু বড় বড় সাইজের লেচিগুলোকে কেটে নেব। কচুরির লেচি কিন্তু একটু বড়ই হয়, খুব ছোট হলে কিন্তু পুর দিলে ফেটে যাবে। হয়ে গেছে লেচি কাটা। এবার এর মধ্যে পুর ভরে দেবো। এবার এর মধ্যে মাছের পুরটা ভরে দেবো। দেখো পুরটাকে এইভাবে নিয়ে ভরে দেবো। এইভাবে সবগুলো করে নিই। এইদিকে আলুর দমটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা, ধনেপাতা। আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। ভাজা মশলা ধনেপাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার 1 চামচ মতো ঘি, 1 চামচও না, হাফ চামচ মতো ঘি দিয়েছি। ঘি দিয়ে এটা ভালো করে নামিয়ে সরিয়ে রাখবো। আলুর দম কিন্তু একদম শুকনো শুকনো করেছি। এবারে বেলে নেব। দেখো কচুরি কিন্তু একদম ফেটে যায়নি, একদম পারফেক্ট হয়েছে। কচুরির সাইজটা একটু বড় রাখলেই কিন্তু কচুরিটা ফেটে যায় না। ছোট ছোট সাইজ করলে তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো একদম পারফেক্ট হয়েছে। চলো সবগুলো বেলে নিয়েছি, এবার ভাজার পালা। তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে সব কচুরিগুলো ভেজে নেব। খুব লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা লাল লাল করে ভাজলেই হবে। দেখো কচুরিগুলো কিন্তু দারুণ ফুলেছে। চলো এইভাবে বাকিগুলো সব ভেজে নিই, তারপর দেখাচ্ছি। এবার খেয়ে দেখি সব ভাজা হয়ে গেছে। এটা কিন্তু দারুণ হয়েছে।